ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আরিফুল ইসলাম এবারের ডাকসু ভোটে ভিপি পদে লড়ছেন। স্বতন্ত্র এই প্রার্থীর প্রচারণার ধরন একেবারেই আলাদা। একা একাই ভোটারদের কাছে চাচ্ছেন নিজের জন্য ভোট। ভিপি প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী বাজেট শুনলেও অবাক হবেন অনেকেই। আরিফের ডাকসু ভোটের বাজেট মাত্র 509 টাকা, যার 300 টাকা চলে গেছে মনোনয়ন ফর্ম কিনতে, আর বাকি 209 টাকা খরচ করে কয়েকটা হ্যান্ডবিল ছাপাবেন। বাজেটের যে বিষয়টা, আমি বাজেট যেটা নিয়েছি এটা আমার টিউশন থেকে নেওয়া। টিউশন থেকে 500 টাকা, যেটা আমার হচ্ছে ডেইলি কস্টের মধ্যে ছিল, সেখান থেকে কাট করে নেওয়া। তো আমাকে দেওয়ার মতো অনেকেই ছিল, কিন্তু আমি নিই নি। কারণ হচ্ছে যখন আমি ওনাদের থেকে নেব, এর মাঝে থেকে ওনারা, আমি যদি বিপি হই, তো ওনারা আমাকে প্রেশারাইজ করবে এটা করো, কিন্তু আমি সেটা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে চাচ্ছি। 209 টাকা আসলে আমি এ পর্যন্ত খরচ করার কোনো জায়গায় পাইনি। আজকে কিছু পোস্টার বা হচ্ছে হ্যান্ডবিল এটা আমি ছাপাবো, কত 50টার মতো, সেখানে যা খরচ আর বাকি টাকা হচ্ছে আমি অন্য জায়গায় খরচ করি। আমরা কাউকে যখন পোস্টার বা কিছু একটা হ্যান্ডবিল দিই, তখন হচ্ছে এটা ওনারা ফেলে দেয়। তো আমি চাই না যে এটা অপচয় হোক, এটা ক্যাম্পাসকে নোংরা করুক, আমি টাকা আবার ফেরত নিয়ে নেবো। এটাই এদেশের ভোট সংস্কৃতি মানেই টাকার উড়াউড়ি। ডাকসু ভোটের চিত্রটা আসলে কেমন? একেবারে শিক্ষার্থীদের ভোট। কেমন খরচ হয় এই ভোটে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী আসেন মফস্বল কিংবা গ্রাম থেকে। ব্যয়বহুল এই রাজধানীতে অনেকেই খরচ চালান টিউশনির টাকায়। বাকিরা পরিবার থেকে প্রতি মাসে হাত খরচের জন্য পান নির্দিষ্ট টাকা। প্রশ্ন উঠতেই পারে, নির্বাচনী খরচের টাকা জোগাড়ের উৎস তবে কি? মধুর ক্যান্টিনের সামনে এ নিয়ে কথা হয় বেশ কজন প্রার্থীর সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ভোটে লড়ছেন মনির হোসেন ও অপরাজিতারা। কেউ কেন্দ্রীয় সংসদে, কেউ হল সংসদে। জানালেন টিউশনি কিংবা হাত খরচে টাকা বাঁচিয়ে প্রচারণার জন্য হ্যান্ডবিল ছাপিয়েছেন। আমরা সেভাবে খরচ করতেছি না। আমরা ছোট, আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা নবাগত নবীন, অনেকেই টিউশন পেয়েছে, অনেকেই টিউশন পায় নাই। সেই ক্ষেত্রে আমাদের টাকা বা আমরা কোনো দল করি না বা করি না যে আমাদেরকে দল থেকে একটা টাকার অ্যামাউন্ট সাপোর্ট করবে, আমরা সেটা দিয়ে প্রচারণা চালাবো। আমরা নির্দলীয় স্বতন্ত্র। আমরা মানে শিক্ষার্থী মানে আমরা সাধারণের ভেতরেই আমরা সবাই। আর্থিকভাবে আমরা ওইরকম স্টেবল হইতে পারি নাই যে আমরা লিফলেট বানাবো। লিফলেট বানাতে গেলেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট লাগে এখন বলতে গেলে। আর আমাদের স্টুডেন্ট ভোটার অনেক, তো লিফলেটও অনেক বানাতে হবে। তো এখন পর্যন্ত সাহস করতে পারি নাই যে বানাবো। সব প্রার্থীর ক্ষেত্রেই কি ব্যাপারটা এমন? ডাকসু ভোটে প্রার্থীদের বাজেট সম্পর্কে ধারণা পেতে কথা হয় প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীদের সাথে। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নির্বাচনী খরচ মূলত ওই সংগঠনই বহন করছে। খরচের অঙ্কটা এক এক প্যানেলের এক এক রকম। বিশেষ করে যারা এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী, তাদের অনেক অর্থনৈতিক ব্যাকআপ আছে। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, আমাদেরকে আসলে নিজেদের ভাই, চাচা, ফুফু, মামা, খালা, দুলাভাই, তাদেরকে বলে আমাদের টাকা পয়সা ম্যানেজ করা লাগছে। যেহেতু আমাদের সংগঠনে কোনো ধরনের স্পন্সর কারো থেকে নেয় না, আমরা আমাদের খরচটা আমরা নিজেরাই চালাই। সেই হিসেবে কেউ 500, 1000, 5000, 10,000 যার কাছ থেকে যেই কন্ট্রিবিউশন করার সুযোগ রয়েছে সেই সেভাবে কন্ট্রিবিউশন করছে। তবে আমার প্যানেল থেকেই আমাকে পোস্টার ছাপাই দেওয়া হয়েছে এবং আমাকে যতটুকু কাজে লাগবে বা কীরকম লাগতে পারে, আমার মনে হয় যে এই ক্যাম্পাসে প্রত্যেকটা প্যানেলে যতটুকু না খরচ হচ্ছে, তার থেকে সর্বনিম্ন খরচ মানে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদে হচ্ছে। এদিকে ডাকসু ভোটেও টাকা ছড়াছড়ির অভিযোগ উঠেছে। অনেক প্রার্থী অভিযোগ করলেন, বড় ছাত্র সংগঠনগুলো আবাসিক হলের শিক্ষার্থীদের ভোট টানতে নানা কৌশলে টাকা বিলাচ্ছে। রাতের বেলায় ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে ভুরি ভোজের আয়োজনও চলছে। ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য প্রত্যেকদিন রাত্রেবেলা নাকি তাদেরকে নাজিরা বাজার বলেন বা ক্যাম্পাসের আশেপাশে যেসব আমাদের যে ঐতিহ্যবাহী যে খাবারের যে জায়গাগুলো আছে, আমরা যারা যে ক্যাম্পাসের স্টুডেন্ট, আমরা জানি যে আমরা কোথায় কোথায় রাত্রেবেলা খাইতে যাই। তো তারা যে স্টুডেন্টদেরকে নিয়ে যে একদম গ্রুপ বেঁধে তো তাদেরকে ওখানে নিয়ে যে খাওয়ানোর একটা চলতেছে, মানে নির্বাচনী একটা লোভনীয় একটা যে বিষয়টা। রাতের বেলা বিভিন্ন হলের ক্যান্টিনে যান শত ছেলে, দল বেঁধে খাবারের আয়োজন করা হচ্ছে, ফিস্ট আয়োজন করা হচ্ছে। কেউ খাওয়াচ্ছে খাসির মাংস, কেউ খাওয়াচ্ছে গরুর মাংস। এই ধরনের এই আয়োজনগুলো কেন হচ্ছে? এগুলো কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে হচ্ছে। এগুলো দিয়ে তদারকি করার বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না। বড় সংগঠনগুলো কি আসলেই এমনটা করছে? তাদের খরচের পরিসরটাই বা কেমন? ডাকসু ভোটে ছাত্র দলের এই প্রার্থী জানালেন, বড় সংগঠন হলেও ভোটে তাদের খুব বেশি খরচ হচ্ছে না, আর এই খরচের টাকা ব্যক্তিগত ও পারিবারিক নানা উৎস থেকেই আসছে। আমাদের ভিপি প্রার্থী কিন্তু ইউসিসি সহ বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কোচিং করাতেন। এছাড়া আমাদের যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কম বেশি স্বাবলম্বী বা তাদের পরিবার আত্মীয় স্বজন রয়েছে, পরিবার রয়েছে, পারিবারিক সেই সাপোর্ট থেকে তারা তাদের খরচ যোগাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন টাকার ছড়াছড়ি, দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় তারা দুপুরে রাতে খাওয়াতে নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমরা এক ধরনের অসহায় হয়ে পড়েছি, কেননা আমাদের সেই ফান্ডিংটা নেই। আচরণবিধি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই কঠোর বার্তা দিচ্ছে। তবে ভোটের মাঠে টাকার ছড়াছড়ি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়ে অনেক প্রার্থী প্রশ্ন তুলছেন। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।